নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ও ভীষণ সুস্বাদু নিরামিষ রেসিপি, কাঁচা কলার কোপ্তা কারি। যারা নিরামিষ খাবার পছন্দ করেন কিংবা প্রতিদিন রান্নায় নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য আজকের এই রেসিপি একদম পারফেক্ট। কাঁচা কলা দিয়ে তৈরি নরম তুলতুলে কোপ্তা, সব মিলিয়ে এই পদ খেতে হবে একেবারে দারুণ। এই রেসিপি খুব সাধারণ উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিতে পারবেন। এই অসাধারণ স্বাদের কোপ্তা কারি একবার বানালে পরিবারের সবাই আঙুল চেটে খাবে আর বারবার বানাতে বলবে। কাঁচা কলার কোপ্তা কারি বানাবো, সেজন্য কাঁচা কলা তো লাগবেই। আমি কাঁচা কলা আর আলু নিয়ে নিয়েছি। এবার কাঁচা কলা আর আলুটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। হলুদটা দেওয়ার এই কারণ যাতে কাঁচা কলাটা কালো না হয়ে যায়। আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু আর কাঁচা কলাটা ম্যাশ করে নেব। একটি ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। যেহেতু গরম, সেই কারণে ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো মতন ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি 1 চামচের মতো এখানে বেসন ব্যবহার করলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এর আগে আমি কোপ্তা কারি বানিয়েছিলাম কাঁচা কলা, তবে সেটা মটর ডাল বাটা দিয়ে, আর আজকে কিন্তু বেসন ব্যবহার করলাম। আমি মেখে নিয়েছি। এবার আমি কোপ্তা আকারে গড়ে নিব। সবগুলি আমি কোপ্তা আকারে গড়ে নিয়েছি, 2টো বাকি রেখেছি আমি আপনাদেরকে দেখাবো বলে। হাতে সাদা তেল মাখিয়ে নিলাম যাতে হাতে না লেগে যায়। এবার একটি ডো বানিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট করে হাতে গোল পাকিয়ে তার মধ্যে আমি হাত দিয়ে একটু চেপে চ্যাপ্টা করে নিয়েছি। আর চারিদিকে দেখুন, একদম চ্যাপ্টা করবেন না, যাতে ভেঙে না যায়, তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। দেখুন একটু মোটা আছে চারিদিকটা, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটু পুরু আছে, তাহলে ভাজার সময় একদমই ভেঙে যাবে না। আর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলেই কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। একবারে সবগুলো কোপ্তা আমি ভাজছি না, প্রথম ব্যাচে কিছুটা ভেজে নিচ্ছি, তারপর দ্বিতীয় ব্যাচে আমি ভেজে নেব। দেখুন এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। একটু মুচমুচে করে আমি ভেজে নেব কোপ্তাগুলো। আর যখন কোপ্তাগুলো ভাজবেন তখন প্রথমেই গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে রাখবেন, তারপর মিডিয়াম টু লোতে করে ভেজে নেবেন। দেখুন কথা বলতে বলতে কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলো ভেজে নেব। সবগুলো কোপ্তা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর তেলটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা। এবার 1 চামচের মতো আমি মশলা ব্যবহার করলাম। এখানে কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসাথে শিলপাটায় বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, তবে খুব বেশি ব্যবহার করলাম না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর কড়াই থেকে ছেড়ে দিয়েছে মশলাটা। এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আপনারাও কিন্তু গরম জলই ব্যবহার করবেন। আর জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, গ্রেভিটা আমি একটু পাতলা রাখবো। আর কোফতাগুলো দিলে কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেয়, সেই কারণে আমি গ্রেভির পরিমাণটা একটু বেশি রেখেছি। আর দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা কোফতাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্রেভির মধ্যে কোফতা দিয়ে খুব বেশিক্ষণ আমি কুক করব না,
তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে। একটু ফুটিয়ে নিয়ে কুক করে তারপর আমি নামিয়ে নেব। দেখুন একটু ফুটিয়ে নিয়েছি আর 3-4 মিনিট কুক হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা কলার কোফতা কারি। কাঁচা কলার কোফতা কারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।